नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ईमान विनष्टकारी पापिष्ट शयतानेर आगमन। हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যু যন্ত্রণা চলাকালীন সময়ে শয়তান আগমন করে মৃত্যু পথযাত্রীকে বলে, ওহে আদম সন্তান, যদি মৃত্যু যন্ত্রণা থেকে নাজাত পেতে চাও তবে ইসলাম পরিত্যাগ করে দুই খোদার অস্তিত্ব স্বীকার করে নাও। এই সংকটময় মুহূর্তে ঈমান রক্ষা করা খুবই দুরূহ ব্যাপার। আল্লাহ তার সেবকদের ঈমান বজায় রেখে মৃত্যুর যোগ্যতা প্রদান করুন। ইমামে আজম হজরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল, হুজুর, কোন কাজে ঈমান বিনষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল? উত্তরে তিনি বললেন, ঈমানের শুকরিয়া আদায় না করলে, জীবন সাহায্যের ভয় না পেলে, আল্লাহর বান্দাদের উপর জুলুম করলে ঈমান বিনষ্ট হওয়ার আশঙ্কা প্রবল। তিনি আরও বললেন, আমার বিশ্বাস এই তিনটি দোষ যার মধ্যে বিদ্যমান সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, কিন্তু আল্লাহ তাআলা যার ঈমান রক্ষা করেন সে বড়ই ভাগ্যবান। পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে, প্রাণ প্রদীপ নিভে যাওয়ার সময় মানুষ হৃৎপিণ্ডের যন্ত্রণায় এবং পিপাসায় অত্যন্ত কাতর ও অস্থির হয়ে পড়ে। এ সময় শয়তান ঈমান বিনষ্টের জন্য আরও সচেষ্ট হয়। শয়তান অতি শীতল এক পাত্র পানি নিয়ে তার সামনে উপস্থিত হয় এবং পাত্রটি নাড়াচাড়া করে তাকে প্রদর্শন করতে থাকে। পিপাসায় কাতর বান্দা বলে, আমাকে একটু পানি দাও। পাপিষ্ঠ শয়তান বলে, যদি বলতে পারো যে সারা বিশ্বের কোনো প্রভু বা মালিক নেই, তবে আমি তোমাকে পানি দিতে পারি। কোনো প্রতিউত্তর না পেলে শয়তান মৃত্যু পথযাত্রীর পথযুগলের পাশে যে পুনরায় পানির পাত্রটি নাড়াচাড়া করতে থাকে। মৃত্যু পথযাত্রী পুনরায় তাকে একটু পানি দেওয়ার জন্য অনুরোধ জানায়। শয়তান বলে, যদি তুমি বলতে পারো আল্লাহর নবী রাসূলগণ অসত্য, তারা যা কিছু প্রচার করেছিলেন তা সবই মিথ্যা, তবেই আমি তোমাকে পানি পান করাতে পারি। ভাগ্যে যার ঈমানহারা অবস্থায় মরণ লেখা রয়েছে, সে পিপাসার যাতনা সহ্য করতে সক্ষম না হয়ে শয়তানের প্ররোচনায় এ কথা বলে বেঈমান হিসেবে মৃত্যুবরণ করে। আর যে ঈমানদার, সে কখনো শয়তানের ধোঁকায় পড়ে মহামূল্য ঈমান নষ্ট করে না। পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে, বিখ্যাত সুফি সাধক হজরতে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এর অন্তিম সময়ে বিখ্যাত সুফি সাধক হজরতে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির অন্তিম সময়ে তার এক বন্ধু তাকে কালিমায়ে শাহাদাত পড়তে বলায় তিনি মুখমণ্ডল অন্যদিকে ফিরিয়ে নেন। দ্বিতীয়বারও তিনি এরূপ করলেন। তৃতীয়বার সুস্পষ্টভাবে বললেন, আমি বলবো না। এ কথা শুনে তার বন্ধু অত্যন্ত বিচলিত ও বিমর্ষ হয়ে পড়লেন। কিছু সময় পর মৃত্যু যাতনা কিছুটা লঘু হলে তিনি চোখ মেলে চেয়ে বললেন, তোমরা আমাকে কিছু বলেছিলে কি? বন্ধু বললেন, আমরা তোমাকে কালিমায়ে শাহাদাত তালকিন দিচ্ছিলাম। প্রথমে তুমি মুখ ফিরিয়ে নিলে, দ্বিতীয়বারও একইভাবে মুখ ফিরিয়ে নিলে, তৃতীয়বার সুস্পষ্টভাবে বললে আমি বলবো না। তখন হজরতে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি পিপাসায় অত্যন্ত কাহিল হয়ে পড়েছিলাম। এই সময় পাপিষ্ঠ শয়তান এক পেয়ালা শীতল পানি আমার সামনে রেখে বলল, পানি পান করবে কি? উত্তরে আমি বললাম, দাও। শয়তান বলল, যদি কথা বলতে পারো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, তবেই আমি তোমাকে পানি পান করাবো। আমি শয়তানের কথা শোনা মাত্র মুখ ফিরিয়ে নিলাম। দ্বিতীয়বারও একই কথা বলায় সেবারও আমি মুখ ফিরিয়ে নিলাম। তৃতীয়বার শয়তান বলল, তুমি অন্তত বলো যে কোনো উপাস্য নাই, লা ইলাহা। আমি বললাম, না, আমি বলবো না। এ কথা শুনে পাপিষ্ঠ শয়তান রাগান্বিত হয়ে পানির পেয়ালাটি ভেঙে ফেলে প্রত্যান করল
আমি মরদুদ শয়তানের কথা জবাব দিয়েছি, তোমাদের কথার নয়। আমি এখন সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও প্রেরিত রাসূল। হযরত মানসুর ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, মৃত ব্যক্তির অবস্থা 5 শ্রেণীতে বিন্যস্ত করা যায়। যেমন তার ধন সম্পদ উত্তরাধিকারীদের মাঝে বিলি বন্টন হয়ে যায়, মৃত্যুদূত তার প্রাণ সংহার করে, রক্ত মাংস পোকা মাকড়ের খাদ্যে পরিণত হয়, অস্থি মাটির সাথে মিশে যায়, সৎ কার্যাবলী হকদারেরা নিয়ে নেয়, কিন্তু শয়তান যেন ঈমান হরণ করতে না পারে। কোনো কিছুর বিনিময়ে এই ক্ষতিপূরণ হবার নয়। হে আল্লাহ, আপনি আমাদের পরিণতি কল্যাণময় করেন। আমিন।